হ্যালো এভরিওয়ান, আজকে আমি ইনকমপ্লিট ডমিনেন্স নিয়ে কথা বলবো। আগের দিনও বলেছি হেটেরোজাইগাস কন্ডিশনে থাকলে ডমিনেন্টের যে ফেনোটাইপ সেটা প্রকাশ পায়, রিসেসিভের প্রকাশ পায় না। এই যে ডমিনেন্টের ফেনোটাইপ প্রকাশ পাচ্ছে এটাই ম্যান্ডেল বলে গেছিলেন, এটাই ম্যান্ডেলস লকে মানে। কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে হেটেরোজাইগাস কন্ডিশনে থাকলেও ডমিনেন্টের ক্যারেক্টার বা ফেনোটাইপ আমরা দেখতে পাই না। এখানে কি দেখতে পাই? হোমোজাইগাস ডমিনেন্ট এবং হোমোজাইগাস রিসেসিভের মধ্যবর্তী যে ফেনোটাইপ, সেই ফেনোটাইপকে আমরা এখানে দেখতে পাই। এটা ম্যান্ডেল লকে মানে না, এটা নন ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স। এখানে দেখানো হয়েছে যে পিওর রেড সন্ধ্যামালতি এবং পিওর হোয়াইট সন্ধ্যামালতিকে ক্রস করানোর পর এতগুলো রেঞ্জের আমরা ফেনোটাইপ দেখতে পেতে পারি F1 জেনারেশনে। এই রেঞ্জটা হবে রেড এবং হোয়াইটের মধ্যবর্তী যে ইন্টারমিডিয়েট যে কালারগুলো আসতে পারে সেটাই হবে F1 জেনারেশনের এতগুলো ফেনোটাইপ আসতে পারে। এখানে আমরা ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে রেড এবং হোয়াইটের মধ্যে যে দুটো মিশে গিয়ে একটা কালার তৈরি করছে, সেই কালার রেঞ্জগুলো F1 জেনারেশনের যে কোনো একটা সেখানে ফেনোটাইপ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কোডমিনেন্সের ক্ষেত্রে দেখেছিলাম দুটো কালার একসাথে মিক্স হচ্ছিল না, তারা পৃথকভাবে সেটাকে ফেনোটাইপ বা সেই ক্যারেক্টারটাকে প্রকাশ করছিল। একটা আমাদের ভুল কনসেপ্ট থাকে, যদি লাল এবং হোয়াইটের মধ্যে ক্রস করানো হয় তাহলে আমরা গোলাপি কালারেই সন্ধ্যামালতি দেখতে পাবো। একদমই না, এই রেঞ্জটা শুধু গোলাপি হবে না, এটা লালের এবং সাদার যে ইন্টারমিডিয়েট কালার যে কোনো রেঞ্জেই হতে পারে। এছাড়া এখানে একটা মজার বিষয় হচ্ছে যে জেনোটাইপ এবং ফেনোটাইপের যে রেশিও, সেই রেশিও কিন্তু সমান হয়, 1:2:1। থ্যাংক ইউ সো মাচ। এরকম ছোট্ট ছোট্ট কনসেপ্ট জানতে চ্যানেলটাকে ফলো করুন। Thank you again.